হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে বানানো হচ্ছে ভেজিটেবল চিকেন। ওখানে দেখতে পাচ্ছ আলু, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে আদা রসুনটা পুরো মিহি করে বাটি, দেখতেই পাচ্ছ একটু একটু খিচে রয়েছে, দেখতেই পাচ্ছ বেটে নিয়েছি। আর এদিকে দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে মানে প্রথমে যে গরম মশলাটা ওটা দিয়ে দিতে হবে, আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিতে হবে। এবার তেল ওটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি তেলের সঙ্গে একটু হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে চিকেনটা ধুয়ে রেখেছে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নিতে হবে। তারপর যেই আদা আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি আমি কটা 4-5টা মতন কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আর ওর সঙ্গে অল্প একটু মরিচগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে ভালো করে অল্প জল মিশিয়ে ওটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ওটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিয়ে ওটা একটু চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে ওর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এতে টমেটো একটু নরম হয়ে আসলে, দেখতে পাচ্ছি টমেটো নরম হয়ে এসে ওর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু, গাজর, বিনস সেগুলো দিয়ে দিতে হবে। তার সঙ্গে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে এবার সবজিগুলো দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা খুলে দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে, সবজিগুলো প্রায় নরম হয়ে এসছে। এবার এটা ভালো করে আবার একটুখানি গ্যাসটা একটু বাড়িয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। তারপর আর এইটা একটা প্রেসারে ঢেলে সবজি আর মাংসটা পুরোটা প্রেসারে ঢেলে একটা সিটি মেরে নেবো। দেখতে পাচ্ছি আমি যেটা একটু স্যুপ মতন বানাবো, এই প্রথমে বলছিলাম ভেজিটেবিল স্যুপ মতন বানাবো, ওই জন্য আমি জলটা বেশি করে দিয়েছি। দিয়ে বন্ধুরা একটা মাত্র সিটি দিলেই আমাদের চিকেন রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আর সিটি পড়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঢাকনা খুলে দেখো, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগে ঝোলে। দেখতে ওর মধ্যে একটু ধনে পাতা কুচি আর ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের চিকেন রেডি, ভেজিটেবিল চিকেন স্যুপ মতন রেডি। বন্ধুরা এই গরমে এইরকম চিকেন রান্না করে দিলে বাচ্চা থেকে বড় সবারই শরীরের পক্ষে ভালো। যেহেতু যা গরম পড়েছে ওই জন্য এখন বেশি কষানো আর বেশি মশলা দেওয়া রান্না যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। সেই হিসেবে আমি আজকে চিকেনটা একটু সবজি দিয়ে আর অল্প মশলা দিয়ে রান্না করেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে রান্না হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ আমি বাচ্চাদের দেখতেই পাচ্ছি চিকেনটা নরম হয়ে গেছে। দেখে আর এদিকে গাজর আলু সমস্ত কিছু দেখতেই পাচ্ছ ভালো মতো নরম হয়ে গেছে। আমি এদিকে বাচ্চাদের খাওয়াতে বসেও গেছি। এই দেখো ওদের চিকেন রান্নাটা সত্যি আজকে খুব ভালো। সবসময় মশলা দিয়ে কষানোই খাওয়ানো হয়, যেহেতু এত গরম হচ্ছে না মশলা দিয়ে ছাড়া এরমভাবে করেছি। তো ওদেরকে খাইয়ে জিজ্ঞেস করেছে তো ওদের কেমন লেগেছে, ওদের খুব ভালো লেগেছে, বলেছে আমাদের খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওরা খুব ভালোবেসেই মাংসটা খাচ্ছে। তাহলে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই করে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। দেখতেই পাচ্ছ ওদের কী ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ আমার ছেলে। তাহলে দেখার পরের ব্লগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।